আমি কি প্রেগনেন্ট? আরে এটা কার রিপোর্ট? রিপোর্টে তো কারো নামও নেই। তাহলে কি জাহিদ আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি এখনো আমার উপর রাগ করে থাকবে? দেখো আমি প্রেগনেন্ট, তুমি যদি এখন এমন করো তাহলে আমি মুখ দেখাবো কিভাবে এই সমাজে? কথা কেন বলছো না তুমি? প্লিজ কথা বলো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমরা আজ রাতে বিয়ে করে নেব। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি কিন্তু রাতে অবশ্যই আসবে। আমি তোমার জন্য রাতে অপেক্ষা করে থাকবো। আই লাভ ইউ। তাহলে এসব হয়েছে। কি হয়েছে তিশা? এমন মুখ কালো করে বসে আছো কেন? প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? একটু আগেও তো তুমি হাসছিলে, হঠাৎ কি হলো তোমার? আমি বলছি আমি একা থাকতে চাই। আমি দেখতে চাই তুমি রাতে বাসা থেকে বের হও কিনা। তুমি আমাকে ঠকাচ্ছ। আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেলে। আমি একটু বাইরে যাব। আসলে আমার একটা ফ্রেন্ড পার্টি দিচ্ছে, আমাকে সেখানে ইনভাইট করেছে। আমার রাতে ফিরতে দেরি হতে পারে, তুমি রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু। তুমি তো আগে কখনো মিথ্যা কথা বলতে না, ইদানিং তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আর তুমি আজ হঠাৎ করে এই কথা কেন বললে? মেয়েটা কে? আর ওই মেয়েটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? মেয়ে মানে? কোন মেয়ের কথা বলছো তুমি? যে মেয়ের সাথে তুমি দেখা করতে যাচ্ছ। আরে আমি কোনো মেয়ের বাসায় যাচ্ছি না, আমি আমার বন্ধু হেলালের বাসায় যাচ্ছি। বিশ্বাস না হলে তুমি ফোন দিয়ে দেখতে পারো। থাক, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে আমি তোমার মিথ্যা কথা সহ্য করছি। আর না, আমাকে তোমার ভালো লাগে না সেটা তুমি আমাকে বললেই হতো। কিন্তু তুমি আমার সাথে কেন এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি এসব বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ক্ষতি কেন করব? তুমি আমাকে ভালোবাসো তাই না? এই তোমার ভালোবাসা? অন্য মেয়েদের সাথে রাত কাটানো, এটা তোমার ভালোবাসা? তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এসবের মানে কি? ও, তুমি মানে খুঁজতেছো? ওয়েট, দিচ্ছি। এই মেডিকেল রিপোর্ট কার? এখানে কারোর নাম লেখা নেই কেন? ও, আমি জেনে যাবো এই জন্য তুমি কেটে দিয়েছো? আরে এটা আমার বন্ধু তুহিনের স্ত্রীর প্রেগন্যান্সি রিপোর্ট, ও আমাকে আনতে বলেছিল আর বলেছে এটার ব্যাপারে কেউ যেন জানতে না পারে, আর তাই আমি এটা লুকিয়ে রেখেছি। খুব সুন্দরভাবে তুমি মিথ্যা কথা বলতে পারো। তোমার ফোনটা আমাকে একটু দাও। মেসেজটি দেখো। আমি এসবে কিছুই বুঝতে পারছি না, কে দিয়েছে মেসেজ? তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই। কে এই মেসেজ দিয়েছে? নাম্বার তো বন্ধ, কি করি এখন আমি? সত্যি আমি জানি না এই মেসেজ আমাকে কে দিয়েছে, আর এই নাম্বার এখন অফ দেখাচ্ছে। অনেক হয়েছে তোমার এসব নাটক, আমি আর নিতে পারছি না। আমার উপর কি তোমার বিশ্বাস নেই? তুমি এতদিনে আমাকে এই চিনলে, আমাদের এতদিনের ভালোবাসার সংসার, আর তুমি আমাকে এই চিনলে? এখন আবার কি আসলো? তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তোর ভাবিকে বোঝা। আরে কি হয়েছে? তুই এখানে বস। তিশা, এদিকে এসো, দেখো তুহিন এসেছে। তুহিন, এই প্রেগন্যান্সি রিপোর্ট কার? তোর ভাবিকে বল। আরে আমি তো এই রিপোর্ট দিতে এসেছি, এই রিপোর্ট নিয়ে কি হয়েছে? এই তো ওই নাম্বার থেকে কল এসেছে। সরি, আমি ভুল করে আপনার নাম্বারে কল করেছি আর মেসেজ করেছি, আমাকে ক্ষমা করবেন প্লিজ। ঠিক আছে, কিন্তু আপনি কারোর জন্য নিজের জীবন শেষ করবেন না। সরি
জাহিদ, আমাকে ক্ষমা করে দাও, সবটাই ভুল ছিল। এখানে তোমার কোনো দোষ নেই। যে কোনো মেয়েই এমন পরিস্থিতিতে এমনই করবে যদি সে তার স্বামীকে খুব বেশি ভালোবাসে।